আজকের মুসলমানদেরকে সুদী লোনে জর্জরিত করে গোলাম বানানো হচ্ছে। আজকের মুসলমানদের গোলাম বানানোর দুইটা উপায়, একটা হচ্ছে গণতন্ত্র আর একটা হচ্ছে সুদ। কিন্তু মুসলমানেরা নিজেরাও জানে না যে এই দুই পদ্ধতির মাধ্যমে তারা কেমনে গোলাম আছে। জি, মহিলারাও এই দানে অংশগ্রহণ করবেন নিজ নিজ দায়িত্বে। তো সুদ এবং গণতন্ত্রের মাধ্যমে মুসলমানেরা কেমনে গোলাম আছে এটা একটু বোঝার চেষ্টা করতে হবে, নাহলে খুব কঠিন হবে আমাদের মুক্তির রাস্তা। আল্লামা ইকবাল লিখছেন, नए ज़माने के आज़र ने तरशवाए हैं सनम और इंसारे खुदाओं में बड़ा सबसे वतन है, इसका जो पैराहन है वो मज़हब का कफन है। যে আজকে আধুনিক যুগে নতুন মূর্তি তৈরি হয়েছে, ওই যুগে ইব্রাহিমের পিতা আজর যে মূর্তি তৈরি করত সেই মূর্তি নয়। আজকের হিন্দুদের যে মা কালী, মা দেবী, মা দুর্গা আছে সেই মূর্তি নয়। আজকে মুসলমানদের ঘরে এবং বাড়িতে নতুন মূর্তি প্রবেশ করেছে। এই নতুন মূর্তি কি? এই নতুন মূর্তির নাম হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ। এই নতুন মূর্তির নাম হচ্ছে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। এই নতুন মূর্তির নাম হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র। এই নতুন মূর্তির নাম হচ্ছে সোশ্যালিজম, সমাজতন্ত্র। মুসলমানেরা পৃথিবীর যে প্রান্তেই যান তাদের পায়ে এই জিঞ্জিরগুলো বাঁধা আছে, এগুলো তারা ভেঙে বের হতে পারতেছে না, কোনো মতেই না। কেউ জাতীয়তাবাদের বেড়া জালে আটকে আছে, কেউ গণতন্ত্রের,